পৃথিবীর সকল প্রাণীর জবান থাকলেও মাছের জবান নেই কেন? আর মাছেরা পানিতেই কেন বসবাস করে? এক ব্যক্তি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই প্রশ্নটি করেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জেনে রাখো, আল্লাহ তাআলা মাছের মুখেও জবান দিয়েছিলেন। তারা কথা বলতে পারত এবং জমিনেও চলাচল করতে পারত, কিন্তু আফসোস, এই মাছ নিজের উপর জুলুম করেছে, যার ফলে আল্লাহ তাআলা তার কাছ থেকে কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছেন এবং তারপরে জমিনে চলাচল করার ক্ষমতাও কেড়ে নিয়েছেন। পরিপূর্ণরূপে তাদেরকে শুধুমাত্র এক জলজ প্রাণীতে পরিণত করেছেন। সেই আগন্তুক ব্যক্তি জিজ্ঞাসা করলো, হে আলী, মাছেরা নিজের উপর কি জুলুম করেছে? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, যখন আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা সকলে আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতা হজরত আদম আলাইহিস সালামকে সেজদা করলো, কিন্তু ইবলিস শয়তান হজরত আদম আলাইহিস সালামকে সেজদা করতে অস্বীকৃতি জানালো। ইবলিস আল্লাহ তাআলার হুকুম অমান্য করে বলতে লাগলো, আপনি আমাকে আগুন থেকে তৈরি করেছেন আর আদমকে সামান্য মাটি থেকে, যার ফলে আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন। ইবলিস শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়ে অভিশপ্ত এবং কুৎসিত রূপে দুনিয়ার বুকে এসে পড়লেন এবং চিৎকার করে দুনিয়ার সমস্ত মাখলুকদেরকে বলতে লাগলো, সাবধান, মানুষ এসে জমিনের বুকে জুলুম অত্যাচার করে বেড়াবে। সে সময় মাছেরা পানিতে চলাচল করতে পারত এবং জমিনেও চলাচল করতে পারত। তারা উভচর প্রাণী ছিল, তখন মাছেরা কথাও বলতে পারত। ইবলিস শয়তান সমস্ত প্রাণীকুলের মধ্যে সর্বপ্রথম মাছদেরকেই কুমন্ত্রণা দিল। ইবলিস শয়তান মাছদেরকে বলল, মানুষ যখন পৃথিবীর বুকে আসবে তখন তারা নিজেদের ক্ষুধা মিটানোর জন্য তোমাদেরকে জীবন্ত অবস্থায় চাকুর সাহায্যে টুকরো টুকরো করে কেটে খাবে। মাছরা যখন এই কথা শুনল তখন তারা সমুদ্রের অন্য সমস্ত প্রাণীদেরকে মানুষের ব্যাপারে এই সমস্ত কথা বলে মানুষের বিরুদ্ধে সবাইকে একত্রিত করতে লাগলো, যার ফলে আল্লাহ তাআলা মাছদের কথা বলার ক্ষমতা কেড়ে নিলেন এবং মাছেরা জবান হারা হয়ে যায়। পাশাপাশি আল্লাহ তাআলা মাছদের ব্যাপারে এই বিধান জারি করেন যে পৃথিবীর কোনো মানুষকে মাছদেরকে জবাই করতে হবে না, তাদেরকে জীবিত অথবা মৃত উভয় অবস্থায় কাটা যাবে। অন্য সমস্ত প্রাণীকে আল্লাহর নাম নিয়ে জবাই করার যে বিধান প্রযোজ্য আছে সেটা মাছদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আর এভাবেই মহান আল্লাহ তাআলা মাছের মুখের জবান কেড়ে নিয়েছিলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার করবেন আর এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।